আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে F1 দ্য মুভি এই ছবিটা নিয়ে ফুল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। ডিরেক্টর হচ্ছেন জোসেফ কোসেনস্কি, মিউজিক দিয়েছেন হ্যান্স জিমার, বিখ্যাত সঙ্গীত পরিচালক। লিডে আছেন ব্র্যাড পিট, ড্যামসন ইদ্রিস, হাভিয়ার বারডেম, কেরি কর্ডন, টোবিয়াস মেনজেস এবং আমাদের এখানে টপ গান ম্যাভেরিকের ডিরেক্টর হচ্ছেন এই ছবির ডিরেক্টর। অন্যান্য পার্ট নিয়ে আমি পরে কথা বলছি। এখানে আমরা একটা ক্যারেক্টার পোর্ট্রেজাইজেশন কারা কারা করেছেন এখানে দিয়ে দিয়েছি। সো ওভারঅল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা কারা ক্যারেক্টার প্লে করেছে, এনারাই আমাদের আসলে ফুল মুভিটা জুড়ে রয়েছে এবং এটা হচ্ছে একটা F1 ফর্মুলার রেস নিয়ে ফুল ছবি এবং রেসারের একটা আত্মকাহিনী নিয়ে ছবি। স্টার্টিংয়েই আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির রেস, সমুদ্রের ঢেউ, সমুদ্রের কিনারে পাখি উড়ে যাচ্ছে এবং হঠাৎ করে একটা স্বপ্ন দেখছে আমাদের নায়ক এবং সেখান থেকে স্বপ্ন থেকে উঠে যায় এই কারণে তার জানলায় একজন টোকা দিচ্ছে তাড়াতাড়ি রেসে যেতে হবে। আমরা এই পুরা ঘটনা থেকেই বুঝতে পারি যে আমাদের লিড ক্যারেক্টার ব্র্যাড পিট, যিনি সনি হেইজ নামে পরিচিত, এই ছবিতে তিনি প্রিপারেশন নিচ্ছেন একটা রেসের এবং ডেটোনাতে আছেন একটা রেস নিয়ে। খুবই এক্সাইটেড আমার কাছে মনে হয়েছে, প্রিপারেশন নিচ্ছেন এবং আস্তে আস্তে সে তার প্রিপারেশন রেডি করে ভ্যান থেকে বের হন এবং আস্তে আস্তে শুরু করেন এবং তাকে বলা হয় যে 24 ঘন্টার মধ্যে ডেটোনা যে রেসটা আছে সেই রেসটা শেষ করতে হবে। বিএমডাব্লিউ একটি গাড়ি প্রতিষ্ঠান যারা কমপ্লেন করতেছে ব্রেক নিয়ে, তাদেরকে বলা হচ্ছে যে রেসটা শেষ করতে। ওভারঅল আমরা দেখতে পারি ব্র্যাড পিট আপডেট নিচ্ছেন তার টিমমেট এখন কোথায় আছে, পজিশনটা দেখলেন কোথায় আছেন এবং রেডি হচ্ছেন তার রেসের জন্যে। এর মাঝে আমরা দেখতে পারি যে তার টিম লিডার বলতেছে ওভারঅল পুরা রাতের মধ্যে তাকে পজিশনটা ধরে রাখতে হবে এবং এই মোমেন্টে তার কলিগ চলে আসে, গাড়ি ছেড়ে দেয় এবং জিজ্ঞেস করে যে তার ব্রেকটা ঠিক আছে কিনা এবং গিয়ার বক্স ঠিক আছে কিনা। সো ওভার বলতেছে মোটামুটি হোল্ড করবে, তুমি জাস্ট পজিশনটা রেডি রাখো এবং মোটামুটি জিনিসটা রেডি করে রাখো আমরা যাতে টিমটা জিততে পারে। গাড়িতে ওঠার আগে প্রচণ্ড দীর্ঘশ্বাস নেয় এবং কনফিডেন্স বিল্ড আপের জন্য তাড়াতাড়ি বসে যায়, তাড়াতাড়ি সুন্দর করে কাট করে এবং আমরা দেখতে পারি আমাদের ব্র্যাড পিট বা সনি হেজ প্রচণ্ড দ্রুত গতিতে আসলে গাড়িগুলো চালাচ্ছিলেন এবং কম্পিটিটরদেরকে আস্তে আস্তে বিট করতেছিলেন। তার টিম লিডারও আস্তে আস্তে মনোযোগ দিয়ে দেখতে থাকে যে কিভাবে কি হচ্ছে। একটা সময় রেসের উত্তেজনাও বেড়ে যায় এবং গাড়ির যে আওয়াজ আমার কাছে মনে হয়েছে যে একবারে কান ফাটানোর মতো অবস্থা। একটু করে শোনাবো পরে শেষের দিকে এবং দেখতে পারি এই মোমেন্টে আমরা যে রেস মোটামুটি ওনারা জিতে গিয়েছেন। ফার্স্ট পজিশনে চলে এসছে সনি হেজ প্রচণ্ড প্রতিযোগিতার মাধ্যমে এবং পারলে তিনি আরও আগাতে পারতেন এবং কাট করে সুন্দর করে প্রতিপক্ষকে পরাজিত করে বের হয়ে আসেন। সো ওভারঅল দেখতে পাচ্ছি এই সময় যে প্রতিযোগিতাটা হয় তার প্রতিযোগিতাকে মারার জন্য চলে আসে এবং কারণ কি, নিয়ারলি ক্র্যাশ করে ফেলে তার প্রতিযোগীকে। সে একটা হ্যান্ডেল নিয়ে তাকে মারার জন্য আসতেছিল, তারপর যেহেতু সে ব্যাক আউট করে সো সে চলে যায়। টিম ছাড়ার আগে বলে যে টিম যদি না জিতে আমাকে জানিও। লাস্টে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি ব্র্যাড পিট বা সনি হেজের টিম জিতে গিয়েছে। ট্রফি নিয়ে তার টিম লিডার চলে আসে দেখানোর জন্য যে তার ওভারঅল মানে জিতে গিয়েছে ব্র্যাড পিটের মাধ্যমে বা সনি হেজের মাধ্যমে। যাই হোক, সে বলেছে যে আমার পে চেকটা রেডি করে রাখিও, তাহলেই হবে, আমি কখনো ট্রফি ধরি না। সো বেটার লাক নেক্সট টাইম, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য খুবই ভালো লেগেছে। এটা বলেই সে ভ্যান নিয়ে চলে আসে, আস্তে আস্তে স্টার্ট করে তার নেক্সট জার্নির জন্যে। সো আমরা দেখতে পারি সনি হেইজ একটা ম্যাপ নিয়ে আলোচনা করতেছে, উপরে একটা কিন্তু ড্রাইভার ওয়ান্টেড নিয়ে অ্যাড দেখছে। সে ম্যাপটা কোথায় আছে ওটাই করতেছিল, হঠাৎ করে গাড়িতে করে একজন চলে আসে এবং এসে দেখা যায় আমরা একজনকে দেখছি যে তাকে জিজ্ঞেস করে যে কেমন আছো, কী অবস্থা, কী খবর। তো বুঝতে পারি এটা তার পুরনো বন্ধু, রেস ট্র্যাকে কাজ করেছিলেন। তার বন্ধুর নাম হচ্ছে রুবিন। রুবিন অনেকদিন পরে সনি হেজের কাছে আছেন, এসে জিজ্ঞেস করে কী অবস্থা, কেমন আছো, কী খবর। তো সে বলতেছে যে আমার একটা ড্রাইভার দরকার, একটা নতুন টিম কিনেছি, F1 রেসের টিম, মানে ফর্মুলা 1 রেসের টিম। সো এটা মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে। রিসেন্টলি আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে
কি প্রবলেম হয়েছে যদিও জিজ্ঞেস করে সোনি হেস, তো বলতেছে যে আমার টিম হারছে, আমাদের একটা বেস্ট ড্রাইভার ছিল সে চলে গেছে, এবং যেই সেকেন্ড ড্রাইভারটা আছে ও অনেক ভালো, কিন্তু বেসিক্যালি হচ্ছে তারা আমাদেরকে টাইম দিতে পারতেছে না, এবং রুকি বেসিক্যালি সেকেন্ড ড্রাইভারটা এখনও অনেক কিছু শেখার আছে। সো আমাদের মেইন ড্রাইভারটা লাগবে, যার কারণে তোমার নাম আমি দিয়েছি। এবং আর আমাদের 10টা রেস আছে ফর্মুলা ওয়ানে, যদি রেসটা না হারে মানে না জিতে, সরি ফর দ্য না জিতে, তাহলে কিন্তু গাড়িটা এবং টিমটা, ফুল টিমটা রুমিনকে হাঁটতে হবে। সো দ্যাটস ওয়াই তার একটা নিউ ড্রাইভার দরকার। এবং সোনি জিজ্ঞেস করে কে সে ড্রাইভার, তো বলতেছে তুমি। এবং সে হাসা শুরু করে যে আমার এখন অনেক বয়স হয়েছে এবং আমিও এটা পারবো না। তো শাওয়ার কর্নারে যেয়ে তারা দুজনেই কথাবার্তা শুরু করে, এবং রুবিন তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে অনেক রেসার আছে যারা 56 বছর বয়সেও ফর্মুলা ওয়ান জিতেছেন, এবং সেও তার মধ্যে কম না। সে অনেক ফাস্ট, তার মধ্যে ম্যাচুরিটি আছে, সে মোটামুটি ভালোই করবে। তো বেসিক্যালি সোনি হেজ কিন্তু এটা নিয়ে এত ইন্টারেস্টেড না, কিন্তু সে তার পুরোনো ম্যাগাজিনটা দেখায় যে এই ছেলেটা এবং আমি কিন্তু একসাথে রেস করেছি এবং আই এম নট গোয়িং ব্যাক। সেও রিপ্লাই দেয়, এবং সে বারবার এই ম্যাগাজিনের ছবিটায় দেখায় যে তুমি আমি যখন রেস করেছিলাম আমরা কিন্তু পুরো পৃথিবী জয় করার জন্য চেষ্টা করেছিলাম, এটা একটা পসিবিলিটি ছিল। সো ওভারঅল সোনি হেজ দেখে বলে যে আমি এখনও ডিসিশন নিতে পারতেছি না, কিন্তু তার বন্ধু তাকে বলে রুবিন যে ফার্স্ট ক্লাস টিকিট দিলাম, টাইম দিলাম, সব কিছুই দিলাম, টিমও দিলাম, আমার মনে হয় তুমি চলে আসবা। সো যদি তুমি চলে আসো এবং জিতো, তুমি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ড্রাইভারের মধ্যে একজন হবা। সো চিন্তা করো। তো সে বলতেছে এটা মনে হয় না কখনো সম্ভব হবে, দেখা যাক কি হয়, আমি এত আশাবাদী না। তো হাই হ্যালো বাদ দিয়ে চলে গেল, এবং এর মাঝে একজন ওয়েট্রেসকে সোনি হেজ জিজ্ঞেস করে যে তোমার যদি মনে হয় যে তোমার বন্ধু এবং তোমার প্রিয় একটা বন্ধুর মধ্যে একজন যদি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস অফার করে, তো তুমি কি করবা? তো মহিলা জিজ্ঞেস করে এটা যদি আসলে কি টাকার উপর নির্ভর করতেছে, তো বলছে না, এটা টাকার উপর নির্ভর করতেছে না। তখনই সে ওয়েট্রেসটা জিজ্ঞেস করে যে তাহলে আসলে কিসের উপর নির্ভর করতেছে। তো সে তার দিকে তাকায় এবং কোনো অ্যান্সার দিতে পারে না, সে নিজেও চিন্তা করে যে আসলে সে কী করবে, এবং টিকিটের দিকে তাকায়। তাকানোর পরে ফার্স্ট ক্লাসের টিকিটটা দেখে আর ভাবতে থাকে। এখানে সিন কাট হয়ে যায়, ইঞ্জিন রেভের প্রচণ্ড শব্দ আসে, এবং আমরা দেখতে পাই আমাদের সেকেন্ড লিডের মধ্যে একজন ড্যামসন ইড্রিস যিনি আছেন, উনিও ফর্মুলা ওয়ান এপেক্স জিপির রেসার হিসেবে টিমে কাজ করছেন, এবং প্রচণ্ড দ্রুত গতিতে টাইমিংগুলো কাভার আপ করার চেষ্টা করছেন। তার টিমও চেষ্টা করতেছে যে গাড়িটা যাতে ফুললি ফাংশনাল করে রেসের জন্য, এবং প্রত্যেকটা ত্রুটি বের করার চেষ্টা করতেছে এই রেসের মাধ্যমে। সো ড্রাইভ করে এসে সে আসলে সমস্যাগুলো খুব একটা বলতে পারে না, কিন্তু যিনি টিম ইঞ্জিনিয়ার অ্যারোনটিক্যাল জিনিসগুলো দেখছেন, কেইট, সো সে জিজ্ঞেস করতেছে যে আসলে তুমি যদি বলতে না পারো তাহলে কি হবে, যদিও এ কেট না, পিট স্টপের একজন ফিমেল কলিগ তাদের। তো যাই হোক, সে বলতে পারতেছে না যে কোন গিয়ারের সমস্যা, কি প্রবলেম গাড়ির, টোটালি বলতে পারতেছে না, এবং বলতেছে এতগুলো সেন্সারের মধ্যে আমি কিভাবে জিনিসটা করবো। বলতে তুমি তো এখানে ড্রাইভার হিসেবে আছো, তুমি তো জানার কথা। কিন্তু সে বলতে পারলো না ডিউ টু এক্সপিরিয়েন্স। তো এদিকে টিম ম্যানেজার যিনি আছেন ক্যাসপার, তার ফ্যামিলি আসে, এসে তার ফ্যামিলি বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে। এরই মাঝে দেখি যে পিআর ম্যানেজার আসেন। পিআর ম্যানেজার এসে ওনাদের যে সেকেন্ড লিড আছেন জশুয়ার সাথে কথা বলে বলে যে তোমার একজন তো রেসার আছে, তার সাথে তোমার কি অবস্থা। তো যেহেতু তার সাথে খুব একটা ভালো সম্পর্ক নাই, সেও খুব একটা ইন্টারেস্ট দেখায় না যে নতুন যে রেসার আসতেছে তার সাথে কি সম্পর্ক হবে। তো যাই হোক, টিম ম্যানেজার এসে জিজ্ঞেস করে যে আমরা আসলে রেসের জন্য মোটামুটি মনে হয় রেডি, সব কিছু আসলে এই দিক দিয়ে আমরা দেখতে পারি যে এটা বলে ক্যাসপার যখন সামনে যায়, তখন আহ, মানে আমাদের হিরো যে লিড সোনি হেজে আস্তে আস্তে আসতে থাকে, এবং রুবিন তার বন্ধু তার টিমের সাথে পরিচয় করা দেয় যে এই হচ্ছে আমাদের নতুন রেসার। তো আস্তে আস্তে সবার সাথে মোটামুটি পরিচয় করানোর পরে তার মেইন প্রবলেমটা যেটা হয় যে একটু সবার সাথে বেসিক্যালি ব্র্যাড পিট বলেন বা আমাদের লিড হিরো বলেন, সেকেন্ড লিড বলেন, কেট, সবার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে আমাদের তো ড্রাইভার সিলেক্ট হয় না, আমরা কীভাবে ড্রাইভারটা সিলেক্ট করবো। তো
রুবিন বলে যে এটা আমার বন্ধু ছিল, আগে F1 রেস করেছিল, তো এখন সে ড্রাইভ করবে আমাদের টিমের জন্য, সো তাকে একটা টেস্ট ড্রাইভ দেওয়া যেতেই পারে। তো এ নিয়ে 8 জন ড্রাইভার 9 জন ড্রাইভার নিয়ে কাজ করা হয়েছে। তো আস্তে আস্তে তাকে ট্রেনিং দেওয়া হয়। সনি হেজ যিনি ব্র্যাড পিট হিসেবে কাজ করছেন, তো তাকে আমরা দেখতে পাই যে মনোযোগ দিয়ে সব কিছু দেখছেন, এবং কেট যিনি ইঞ্জিনিয়ার তাকেও খুব ভালো করে ফলো করতেছে যে সে আসলে ট্রেনিংটা কি করতেছে। রুবিন খুবই কনফিডেন্ট হয়ে আছেন। এর মাঝে দেখতে পারি টিমও তাদেরকে গাড়িটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে কীভাবে অপারেট করতে হবে, এবং আমরা দেখতে পারি সনি হেজ গাড়িতে উঠে স্টার্ট করা শুরু করেছে। তো বেসিক্যালি টাইম লাইনটা দেওয়া হয় হচ্ছে তার সেকেন্ড লিড যিনি আছেন যশোয়া, তার সাথে যেহেতু রেস করবে তার টাইমিংটা দিয়ে শুরু করে এবং স্টার্টিং খুব ভালো করে নেয়। সো ব্র্যাড পিটকে আমরা দেখতে পাই যে অ্যাগ্রেসিভভাবেই সে চালিয়ে যায়, এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ওভারঅল একটা এক্সপ্রেশন ছিল, ক্যামেরা ওয়ার্কগুলো ভালো ছিল, সাউন্ড খুবই ভালো ছিল, এবং মিউজিকও খুব সুন্দর ছিল এই জায়গাগুলোতে। সো ওভারঅল এই জায়গাতে দেখতে পাই সে আস্তে আস্তে ল্যাব কন্টিনিউ করতেছে, এবং টেস্ট ড্রাইভ শুরু হওয়ার সাথে সাথেই তার ভালো একটা অ্যাগ্রেসিভ টার্ন নিয়েছে এবং গাড়ির সাথে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছে, যার কারণে তার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে কাজ করা। এবং একটা সময় সে গতি ঠিক না রাখতে পারে, সব কিছু শেষের দিকে ঠিক করতেও একটা ক্র্যাশে মানে ফল করে। পুরো টিম এসে গাড়িটার অবস্থা দেখে খুবই মন খারাপ হয়ে যায়, কিন্তু সে প্রত্যেকটা সমস্যা গাড়ির কি হয়েছে এটা কেটের সাথে বোঝাপড়া করে ফেলে, এবং কেট কিছু না দেখে হ্যাঁ বলে ফেলে, কারণ কেটের সাথে দরকার ছিল হচ্ছে গাড়ির ফিডব্যাক। এটা যেহেতু সনি হেজ বুঝতে পেরেছেন এবং কেটও বুঝতে পেরেছেন, এবং মানে রুবিনও খুব খুশি হয়েছে যে তাকে পুরো টিম মোটামুটি সিলেক্ট করে ফেলছে। এদিক দিয়ে জশুয়া পিয়ার্সের কলিগ বা পিয়ার ম্যানেজার বলে যে তুমি যদি এর সাথে কোনো করো, রেস করো, তাহলে তুমি হারবা। এদিকে বাসায় এসে যশোয়া তার মায়ের সাথেও খুব কথা বলে যে এটা একটা বুড়া একটা রেসার দিয়ে দিছে, কি তার সাথে কাজ করে কোনো লাভ নাই। তো এইসব কথা বলতে বলতে আমরা নেক্সট পার্টে চলে যাই। সিনেমার শেষের দিকে দেখা যায় যে পুরো টিমের সাথে সনি হেজ, রুবিন, কেট সবাই পরিচিত হচ্ছে, কিভাবে গাড়িটা ডেভেলপ করে, কিভাবে টিমের সাথে ডেভেলপ করে আমরা এটা দেখতে পাই। এদিকে দেখা যায় হচ্ছে একটা প্রেস কনফারেন্স হয় নতুন ড্রাইভার হিসেবে। মিডিয়া অনেক অ্যাটাকিং এবং অফেন্সিভ কোয়েশ্চেন করে ব্র্যাড পিটের উপর বা সনি হেজের উপর। ইভেন তার কলিগ ডেমসন ইদ্রিস যিনি যশোয়া হিসেবে কাজ করেন সেও তাকে হার্ট করে বিভিন্নভাবে, এবং পরের দিন দেখতে পারি সে এগুলো ওভারকাম করে পড়াশোনা স্টার্ট করে অনেক সকালবেলা জগিং করতে চলে আসে, এবং যশোয়া এসেও একটু অবাক হয় যে সে টিমের আগে চলে আসছে। তো ওভারঅল তার মা তাকে সরি বলতে বলে আগে প্রেস ব্রিফিংয়ের অ্যাটাকিং কথাবার্তা নিয়ে, এবং রুবিন তার সাথে বসে নেক্সট গ্র্যান্ড পিক্সের মানে রেসের কথা বলে। রেসটা স্টার্ট হবে। তো আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সবাই খুব রেডি হচ্ছে নেক্সট রেসের জন্য, দুজনেই খুব ভালোভাবে রেডি হচ্ছে। তো এইখানে রেডি হওয়ার সাথে সাথেই বোর্ড অফ ডিরেক্টরের একজন মেম্বারের সাথে আমরা দেখতে পাই যে সবার সাথে পরিচয় করে দেওয়া আছে, এবং রেস স্টার্ট হওয়ার জন্য গাড়িতে সবাই বসে গেছে, এবং রুবিনও খুব আশাবাদী এই ড্রাইভটার জন্য যে ওভারঅল সবাই খুব ভালো করবে। সো গাড়ি স্টার্ট হয় সেফটি কার দিয়ে, সেফটি কারটা আসলে ডিরেকশন দেয় এবং কোনো ঘটনা হলে এটা ই করে। এই সেফটি কারটা সবাই মনে রাখবেন, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের সিনেমায় একটা ভাইটাল রোল প্লে করবে। সো এদিকে সবাই আস্তে আস্তে স্টার্ট করতে থাকে, এবং আমরা দেখতে পাই যে পুরো টিম রেডি হয়ে থাকে, রেসও স্টার্ট হয়ে যায়, এবং দুজনের মধ্যে আমরা একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন দেখতে পাই, এবং আমরা দেখতে পাই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি কম্পিটিশনের মধ্যে একটা ভালো ধরনের ক্ল্যাশ হয়ে যায়, যার কারণে গাড়ি ক্র্যাশ করে। টিম লিডার ক্যাসপার ব্র্যাড পিটকে জিজ্ঞেস করে যে তুমি কেন এভাবে করলা, এবং ওদিকে সনি হেজ এবং দুজনের মধ্যে দুই ক্যারেক্টারের মধ্যে আমাদের একটা ভালো কনফ্লিক্ট চলে আসে। এই রেস শুরু না হতে না হতে অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রথম দিন শেষ হয়, এবং ব্র্যাড পিট, তার বন্ধু রুবিন, কেট, ক্যাসপার এবং সবার মধ্যে একটা খুবই বাকবিতণ্ডিতা বা ঝগড়া ক্রিয়েট হয় যে কেন প্রথম দিনে এই অবস্থা। তো এদিকে রুবিনের সাথে কথা বলতে বলতে সে
ইঞ্জিনিয়ার কেটের ব্যাপারে কথা বলে, কেট কেমন কি এটা বলতে বলতে রুবিন বলে যে তুমি যে নিজেই যে জিজ্ঞেস করো। এদিকে কেটের সাথে সে কথাও বলে, যে জিজ্ঞেস করে যে সে যে তুমি আমার সাথে ফ্লার্ট করতেছো কিনা, কিন্তু সে এ কথা সব টোটালি এড়ায় যায়, জাস্ট বলতেছে যে আমি আর কিছুই চাই না, অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি এই কারটাকে অনেক ফাস্ট বানাইতে চাই। এবং ওদিক দিয়ে সে বলে যে হ্যাঁ ফাস্ট বানাও, কিন্তু সেফটি টেফটি ছাড়া আমি চাই আমাদের কারটা আরও ফাস্ট হোক। এদিক দিয়ে সেকেন্ড রেসের জন্য শুরু হচ্ছিল প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতা হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রি, মানে সেকেন্ড রাউন্ডের মাধ্যমে আমরা দেখতে পাই একটা টিম মিটিংয়ে বসে এই রেসের মাধ্যমে। এবং এই রেসের মাধ্যমে সবাই প্ল্যান করা শুরু করে যে কোন জায়গায় কোন টায়ার ইউজ করবে কোন রেসের জন্যে। সো যেহেতু আমরা দেখতেছি যে দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, জশুয়া পিয়ার্স এবং আমাদের ব্র্যাড পিটের মধ্যে, সোনি হেজের মধ্যে, তো রেসটা খুব ভালোভাবেই চলতে থাকে। এবং ব্র্যাড পিটের যে প্ল্যানটা থাকে সেটা হচ্ছে গাড়িকে আসলে যদি অ্যাটাক করি তাহলে সেফটি কার চলে আসবে, এবং সেফটি কার আসলে মোটামুটি রেসটা স্লো হয়ে যাবে। এভাবেই প্রচণ্ড প্রতিযোগিতার মাধ্যমে সেফটি কার দিয়েই তারা 9 নম্বর পজিশনে চলে আসে, এবং তাদের প্রথম উইন হচ্ছে এটাই। এবং থার্ড রেস শুরু হতেই সে প্র্যাকটিস করা শুরু করে, এবং প্রচণ্ড প্র্যাকটিস করে নেক্সট গ্র্যান্ড প্রিক্সে যায়। এই গ্র্যান্ড প্রিক্সে একটা ব্রিফিং হয় যে কেমন তোমরা কি, মানে ক্যাসপার যিনি টিম লিডার তাকে জিজ্ঞেস করা যায় আপনারা কি এইভাবেই শুরু করবেন অ্যাটাক করে করে। তো তারপরে এদিকে ফেরারির লোকজনের সাথে একটা হিটেড মিটিং হয়, যেখানে বলা যায় আমরা তো ভাই এই টিমকে কোনার মধ্যেই ধরি না। তো ব্র্যাড পিট জিজ্ঞেস করে যে আমি আজকে যেহেতু আগের মতো স্ট্র্যাটেজি 9 নম্বরে আমাদের টিমকে আনছি, আজকেও এখানে 7-8 নম্বরে আনবো, তো তোমরা এখানে কেউ বাধা দিবা না। সো ওইভাবেই চলতে থাকে, এবং মাঝখান দিয়ে একটা বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে টিম খুব ভালোভাবে আগায় যায়, জসুয়া পিয়ার্সও আগায় যায়, এবং ব্র্যাড পিটও সুন্দর করে করতে থাকে, আগাতে থাকে। একটা সময় জশুয়া পিয়ার্স যখন ডিসিশন নিয়ে নেয় নিজে যে আমি বৃষ্টির মধ্যে জোরে লিড দিতে যেয়ে গাড়িটা ফিসলায় যায়, কিন্তু ব্র্যাড পিট তাকে মানা করে ওই মোমেন্টে, সে কথাটা না শুনেই সুন্দর করে চলে আসে এবং গাড়িটা পুরো স্লিপ করে আগুন ধরে দেয়। এর মধ্যে হসপিটালে চলে আসে যশোয়ার মা, তখন ব্র্যাড পিটকে বলে যে তুমি যদি এরকম আরও কিছু করো তাহলে আমি কিন্তু তোমার আসলেই ক্ষতি করে ফেলবো। সো সেই জিনিসটা যশোয়া শুনে, এবং সে বুঝতে পারে যে এটা তার ভুল ছিল না। প্রেস ব্রিফিংয়ে তারপরে হচ্ছে ব্র্যাড পিট মানে আমাদের সনি হেজ থাকে, যশোয়া বসে থেকে ইনজুর্ড অবস্থায় হিল করার চেষ্টা করে। এদিকে টিম মিটিংয়ে সনি হেজ বলতে থাকে যে আমরা আসলে কোনো প্ল্যান ট্যান করবো না, প্ল্যান সি ছিল হচ্ছে টোটালি কমব্যাট, আমরা যুদ্ধ করে যাব। এদিক দিয়ে নতুন রেসার আসে, দুজনে মিলে একটা ভালো টিম বানানো শুরু হয়ে যায়, এবং সোনি হ্যাজ খুব তাড়াতাড়ি আগানো শুরু করে, এবং তারা সুন্দর করে প্ল্যান করা শুরু করে। এদিকে যশোয়াও মানে সব কিছু দেখছিল, রেসে ভালো মতো ব্র্যাড পিট আগিয়ে যাচ্ছিল, এবং আস্তে আস্তে আগানোর পরে বেশ ভালো পজিশনে টিম চলে আসে 4 অ্যান্ড 5-এ। আমাদের একটা এক্সট্রা ড্রাইভার দিয়ে তারা কাজ চালাচ্ছিল, এবং একটা সময় হিল করে যখন আসে, এবং তারা দেখতে পায় যে মানে সুন্দর করেই আসে। কিভাবে আসে এটা আমি বলি, আসলে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটা আমি আপনাদেরকে এভাবে বলতে চাচ্ছি, যখন ব্র্যাড পিট একা লিড করতেছিল তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সে ভালো কাজ করতেছিল, তার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ফার্স্ট ড্রাইভারের। এবং যশোয়া যখন হিল হয়ে আসে তার সাথে একটা ইগো কনফ্লিক্ট থাকে যে তুমি আমাকে সরিয়ে দিয়েছো এই রেসে জিতার জন্য, দ্যাটস ওয়াই আমার অ্যাক্সিডেন্টটা তুমি করাইছিলা, ইচ্ছা করে করাইছো। এই জিনিসগুলো তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এবং প্রথম রেসে এসে যশোয়া এবং ব্র্যাড পিটের মধ্যে একটা ভয়ানক মানে বাকবিতণ্ডা হয়, এবং রেসের মধ্যেও তারা অ্যাক্সিডেন্ট করে, একজন আরেকজনকে অ্যাটাক করে রেস থেকে বের হয়ে আসে। সো এইটাই ছিল মানে আফটার অ্যাক্সিডেন্ট রিকভারির পরের ঘটনা। আমরা এখানে এটা বুঝতে পারি। বেসিক্যালি যখন টিমটা ব্রেকআপ করে তখন কেট বুঝতে পারে যে আসলে দুজনকে একসাথে করা উচিত। পোকার খেলার জন্য দুজনকে ডাকে, দুজনে একজন আরেকজনের সব কিছুই জানে, এবং তারা বুঝতে পারে যে একটা ভালো টিম হিসেবে তারা খেলতে পারবে। ওভারঅল অনেক রাত হয়ে যায়, যে যার সম্বন্ধে একটা ডিসকাভারি করে, 1-to-1 কোয়েশ্চেন করে, এবং ভালোভাবে যে যার মতো চলে যায়। আমরা দেখতে পারি কেট এবং আমাদের লিড একসাথে থাকেন, এবং কেট একটা সময় বলে যে আসলে তুমি আসলে যে এখানে আসছো কিসের জন্য আসছো। তখন এই ফিলিংসটা আমার যেভাবে বলে একজন হিরো একবারে
ব্রো টাইমের মতো সুন্দর করে বলে এবং সে জিজ্ঞেস করে এবং অনেক টাইম নিয়ে সে বলে যে যখন আমি রেস করি তো তখন আমার মনে হয় যে কেউ আমাকে টাচ করতে পারবে না। আমি এমন একটা সোলেস বা সাইলেন্স অনুভব করি আমার হৃদয়ে যে সেটা বলার মতো না এবং আমার মনে হয় যে আমি আসলে আকাশে উঠতেছি। এবং ওই সময় ডোরবেল রিং করে। রুবিন তাদের ঘরে এসে কেট এটা দেখে একটু মানে বিব্রত ফিল করে, তারপরে বলে যে আমাদের আসলে গাড়িটা নিয়ে নিচ্ছে ডিজাইন ফ্লয়ের কারণে। F1 টিম বোর্ড মেম্বার তাদের উপর একটা কি বলবো দোষ দিয়ে দেয় যে এটি ইলিগেল একটা ডিজাইন থাকে, আপাতত এখন তারা রেস করতে পারবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময় তারা আসলে টপ ফর্মে ছিল এবং একটা মোমেন্ট তাদের উপর একটা ব্যান উঠে যায় এবং এই রেসটাতে আমরা দেখতে পারি সোনি পিয়ার্স মানে সোনি আমাদের যিনি হিরো তিনি অ্যাক্সিডেন্ট করেন নেক্সট রেসে এবং ব্রুটালি মানে ইনজুর্ড হন এবং বোঝা যায় যে সে অনেক দিন ধরে ইনজুরিগুলা নিয়ে বেড়াচ্ছিল। প্রথম যে রেসটা হয় স্পাইনাল কর্ডে অনেক সমস্যা ছিল, কোমরে অনেক সমস্যা ছিল। এগুলো জানার পরে যখন রুবিন জানতে পারে যে তোমাকে আমি রেস করতে দিতেছি আর তুমি আমাকে কখনো বলো নাই এবং আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো আমি শেষ হতে দিতে চাই না এভাবে, সো তুমি টিম থেকে বাদ, তোমার রেস করার দরকার নেই। এবং আমাদের হিরো যেটা বলে, সনি যেটা বলে যে আমি আসলে খুবই দরকার আমার নিজেকে প্রুফ করার জন্য, তখনই সে বলে যে না আমরা আসলে ওই রেস করার কন্ডিশনে নাই, সো ডোন্ট ডু দ্যাট। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে যখন দেখতে পায় যে বোর্ড মেম্বার একজন যে ছিল টবি, সে আসে, এসে তাকে অফার করে যে এই এদের কিছু দরকার নেই, তোমাকে আমি ভালো একটা টিম দিতেছি, টিমটা বিক্রি করে দিব আমরা, সবাইকে টেনে নিব এবং রুবিনও কোনো মতে এদিক ওদিক থেকে চালায় নেবে। তো এটা শোনার পরে আমাদের হিরো কিছু বলে না এবং রেস শুরু হয়। পরের দিন রেস শুরু হওয়ার সময় দেখা যায় যে সোনি হিজ আবার আসে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে, রুবিনকে বারবার রিকোয়েস্ট করে এবং এটাই তার লাস্ট রেস এখানে, এটাই বলে। এবং সে কোনো মতে বলে যে তুমি যদি আমাকে এই গাড়িটা ড্রাইভ করতে না দাও তাহলে আমি হাজারবার মরলেও আমি মানে শেষ হয়ে গেলেও আমি এটা করব। তো এত ডেডিকেশন দেখে সবাই আসলে একটু আশ্চর্য হয়ে যায় এবং বোর্ড মেম্বারের সে লোকটাকে ফোন দিয়ে একটা অফেন্সিভ মেসেজ দেয় যে তুমি আমাকে যে অফার দিছিলে আই ডোন্ট গিভ এ ড্যাম। সো বেসিক্যালি রেস স্টার্ট হতে থাকে এবং রেস স্টার্ট হওয়ার সময় আমরা দেখতে পারি দুইজন যারা সোনি হেইস এবং জশুয়া পিয়ার্স খুব সুন্দর করে রেসটাকে আগায় নিয়ে যায় এবং খুবই সুন্দর করেই আমরা দেখতে পারি যে কম্পিটিশনটা আগানো থাকে, দুজনেই খুব ভালো মতো আগাতে থাকে এবং আগাতে আগাতে আমরা দেখতে পাই যে একটা সময় টিম খুব ভালো পজিশনে চলে যায়, 2-3-1 মধ্যে কাছাকাছি লড়াই চলে আসে এবং এপেক্স জিপির টিমের সবাই খুব উৎফুল্ল হয়ে যায় যে কে জিতবে এবং একটা সময় দেখা যায় যে যিনি 1 নম্বর পজিশনে আসেন সে কখনোই আসলে রেসের পজিশনটা ছাড়ে না। তো একটা তীব্র প্রতিযোগিতা হতে থাকে লিয়াম হ্যামিটেজ এবং সোনি পিয়ার্স এবং জশুয়ার মধ্যে, মানে সোনি হেজ এবং জশুয়া পিয়ার্সের মধ্যে এমন একটা সম্পর্ক হতে থাকে যে এর মধ্যে তাদের টিম বিল্ড আপ হয়ে যায় এবং তারা আগাতে থাকে এবং আস্তে আস্তে একটা ল্যাপ টাইম পেয়ে যায়। ল্যাপ টাইমটা কিভাবে পেয়ে যায়, চাকাটা আসলে স্লিপ করে যার কারণে সেফটি কার আসে এবং যার কারণে একটা অস্বাভাবিক ল্যাপ টাইম পায়। ল্যাপ টাইমের মধ্যে দিয়ে দেখা যায় যে দুজনেই সেকেন্ড এবং থার্ড পজিশনে চলে আসে এবং লুইস হ্যামিল্টনের মানে যিনি ফার্স্ট পজিশনে আছেন তাকে তারা আস্তে আস্তে ধরতে থাকে এবং দুজনেই আগাতে থাকে। এখানে যে টিম বিল্ড আপের যে এক্সারসাইজ করা হয় এটা আমার কাছে রাইট অ্যাট দ্য মোমেন্টে যে চেঞ্জগুলো হয় এটা আমি শেষের দিকে বলতেছি, কিন্তু এই রেস টাইমটা আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত যে আসলে আত্মত্যাগের মাধ্যমে টিম বিল্ড আপের মাধ্যমে এবং আসলে যদি একটা কারো তীব্র ইচ্ছা থাকে লাইফে এগিয়ে যাওয়ার, সেটা এখানে এই ছবির মাধ্যমে এই সিনগুলোর মাধ্যমে বোঝা যায় এবং আমরা দেখতে পারি যে আমাদের হিরো খুব সুন্দর করে আগাতে থাকে এবং ফার্স্টে যিনি রেস করেছিল তার পজিশন ধরে রাখার জন্যে জশুয়া নিজেকে স্যাক্রিফাইস করে সেকেন্ড পজিশনের জেনে এবং ফার্স্ট পজিশন নামিয়ে দেয় এবং আমাদের টিম যে লিড করে ব্র্যাড পিট বা সোনি হ্যাস সে জিতে যায়। এখানেই দেখতে পাই যে জশুয়া আসলেই নিজেকে স্যাক্রিফাইস করে টিমকে জিতানোর জন্য এবং টিম আসলে F1 রেস টিম জিতে যায়, রেসের ট্রফিটা জিতে যায়
এবং ব্র্যাড পিট বা সোনি হেজ নিজেকে প্রমাণ করতে পারে হি ইজ দ্য বেস্ট রেসার ইন দ্য ওয়ার্ল্ড। সো সে তার রুমে যায়, রুমে যেয়ে বিশ্বাসও করতে পারে না যে কি হয়, এবং রুমে যাওয়ার আগে আগে সবাইকে কংগ্রাচুলেট করে যায়, কেট, জশুয়া, তারপর রুবিন, তারা যে তাকে একটা সুযোগ দিছে এটাই বলে আসে, এবং সে কেটের থেকে বিদায়ও নেয় যে তুমি আমার যে একজন আসলেই ভালো বন্ধু এটা আমি বুঝতে পেরেছি। এদিকে যাওয়ার সময় সে যশোয়ার সাথে একটা হাই হ্যালো করে যায় যে এখন থেকে এটা তোমার টিম, তুমি ওদেরকে লিড দিবা, তুমি ওদেরকে করবা। এবং আমরা দেখতে পারি আমাদের হিরো ওই যে প্রথম যে ড্রাইভার ওয়ান্টেড সাইনটা ছিল ওদের কাছে যায় এবং একটা রেস লড়ার জন্যে বা রেসিং করার জন্য করে। সে আসলে জাত ড্রাইভার আর কি, প্রতিযোগী ড্রাইভার যেটাকে বলে। আসলে টাকা তার জন্য ম্যাটার করে না, কিন্তু বেসিক্যালি রেসটা জিততে হবে। সো এই ছবি পুরা সারমর্মটা কি? এই ছবির সারমর্মটা হচ্ছে সাকসেস তোমার নিতে হলে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে এবং টিম বিল্ড আপ খুবই জরুরি, এবং সেটা যশোয়া বা ব্র্যাড পিট, এবং আমরা শুধু মানে আসলে সাকসেস যে টিম বিল্ড আপ তাও না, এটা আসলে একটা ডেডিকেশন থাকে। এখন এরা যে এই রেসিং চ্যাম্পিয়নশিপটা জিতার জন্য এতটা পরিশ্রম করে প্রত্যেকে, কারো অবদান এখানে কোনো মানে ছোট করে দেখার মতো না। এবং এটাই আমরা দেখতে পারি যে ইটস ট্রিমেন্ডাস হার্ডওয়ার্কিং একটা প্রসেস। এর মাধ্যমে যে আমাদের টিমটা বা ওদের টিমটা যে আগালো এটাই একটা বড় ব্যাপার। তো আমার কাছে ছবিটা আসলে খুব ইন্সপায়ারিং লেগেছে, আপনারা দেখতে পারেন। ছবি অনেক লম্বা, F1 গাড়ির যে স্পিডের শব্দ এটা আপনাকে খুবই ভালো লাগবে, এবং আসলে হান্স জিমার খুবই সুন্দর করে এখানে মিউজিক দিয়েছেন। এবং জোসেফ কোসেইন্সকি কিন্তু আসলে টপ গান ম্যাভেরিক ছবিটা যেভাবে বানিয়েছিলেন এটা সেম লেবার দিয়ে বানানো হয়েছে এবং সেম কনসেপ্ট দিয়ে বানানো হয়েছে আমার মনে হয়। কারণ এটা আসলে একটা অন্য অন্য মানে আমি গাড়ির রেসের খুব একটা ছবি দেখি নাই, কিন্তু এই ছবিটা দেখার পরে আমার আসলে ইন্সপিরেশন একটা জেগেছে। সো মাস্ট ওয়াচ একটা ছবির মধ্যে একটা, সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। সো প্লিজ ডু হ্যাভ এ ওয়াচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।